চলুন এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিই যারা মূলত এআই নিয়ে কাজ করেন বা যারা ভিডিও এডিট করতে চাচ্ছেন, ভিডিওতে কালার এডিটিং করতে যাচ্ছেন কিছু লাট ব্যবহার করে, তাদের জন্য এই ওয়েবসাইটটি অনেক হেল্পফুল হবে। দেখেন, যারা প্রফেশনাল ভিডিও এডিটর দেখবেন নাটক বা ফিল্মে কিন্তু তারা ভিডিও কালার গ্রেডিং করে। সো সেখানে কিন্তু অনেক সময় যেটা হয় যে ভিডিও লাট ব্যবহার করা হয়, তার জন্য কি ম্যানুয়ালি এত সময় নিয়ে ভিডিও কালার গ্রেডিং করা লাগে না। এই ক্ষেত্রে আপনিও চাইলে কিন্তু আপনার ভিডিওতে লাট ব্যবহার করার মাধ্যমে খুব ইজিলি আপনার ভিডিও কালার গ্রেডিং করতে পারবেন, যে কোনো ধরনের হতে পারে। তার জন্য একটি ওয়েবসাইটের ব্যাপারেও এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। শুরুতে আমরা কথা বলবো freshlarts.com এই ওয়েবসাইটের ব্যাপারে। আপনাদেরকে শুরুতে যেমনটা বলছিলাম যে ভিডিও কালার গ্রেডিং করতে পারছি আমরা খুব সহজে কাস্টম লাট ব্যবহার করে। আর এখানে আপনারা অনেক ধরনের লাট পেয়ে যাবেন আপনার ভিডিওর সাথে মানানসই, যেটা ভালো লাগবে সেই ধরনের লাট আপনি এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারছেন। আর এগুলো আমরা আমাদের মোবাইল দিয়েই কিন্তু ব্যবহার করতে পারছি আমাদের ভিডিওতে। সে ব্যাপারেও বলবো, যেমনটা এখানে আমরা দেখছিলাম এরকম একটা লাট, এবং এখান থেকে আপনি এটা ডাউনলোড করতে পারেন। এটা আপনারা পিসি থেকেও ব্যবহার করতে পারেন, তবে আমরা ফোন থেকেও দেখাচ্ছি আর কি। তো এখানে আমরা চাইলে এই যে কালারটা দেখতে পাচ্ছি একটা ডার্ক ভাইব, সো এটা আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারি। ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা আমাদের মানে স্টোরেজে চলে যাবে। এখন আপনি এটা এডিটর অ্যাপ দিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করবেন তা নিয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করেছি, এই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি ভিডিওটি দেখে খুব সহজে আপনার ভিডিওতে এই কাস্টম লাটগুলো ব্যবহার করতে পারেন, মানে কালার গ্রেডিং করতে পারেন। তারপর আমরা কথা বলবো অ্যাডোবি ফায়ারফ্লাই এই যে ওয়েবসাইটটির ব্যাপারে। ক্রিয়েটিভ ফিল এখানে আমরা চলে আসবো। নাও এখানে আমাদেরকে একটা নর্মাল ফটো আপলোড করতে হবে, যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড হয়তো বা খুব একটা ভালো লাগছে না। এটা দিয়েও যদি আমরা অনেক কাজ করতে পারি, এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করব। যদিও এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না আমার কাছে, মনে হলো যে এটা পরিবর্তন করতে পারি। এখানে আমরা এরকম কিছু ডেসক্রিপশন দিতে পারি যেরকমটা দেখতে পাচ্ছেন। তারপর আমরা দেখব যে আসলে এআই আমাদেরকে এরকম কিছু কাস্টম এনভায়রনমেন্ট এটার সাথে অ্যাড করে দেয়, যেটা আসলে দেখে বোঝার আসলে উপায় দেখছি না যে এটা এআই দিয়ে করা হয়েছে। একটু অপেক্ষা করলে আমরা এরকম বেশ কিছু রেজাল্ট দেখব। যদি আপনার পছন্দ না হয় আপনি মোরে ক্লিক করে আরও রেজাল্ট দেখতে পারেন। আর আপনাকে কিন্তু এখানে অ্যাকাউন্ট খুলে এই কাজগুলো করতে হবে। তো দেখতে পাচ্ছি এরকম বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডে সেট করে দিয়েছে, যেটা একদমই রিয়েলিস্টিক লাগছে মনে হচ্ছে। আপনি যেটা সিলেক্ট করবেন সেটাতে যে হচ্ছে আপনি এখান থেকে সেটা ইজিলি সেভ করতে পারেন। তার জন্য আপনাকে এই সেভ আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করলে এরকম দেখাবে। তারপর এখান থেকে আপনি কন্টিনিউ করে এটাকে আপনি সেভ করতে পারেন। এখন দেখার বিষয় যে এটা আসলে কতটা পরিবর্তন এনে দিয়েছে। এটা ছিল পূর্বে ফটোটা, তারপর এআই দিয়ে এভাবে আমরা জেনারেট করেছি। এই ছিল আজকের ভিডিও। আপনাদের সাথে কথা হচ্ছে খুব শীঘ্রই আমাদের পরবর্তী ভিডিওতে। আমি আদনান আজকে এখানে যাচ্ছি, যে কোনো মতামত কমেন্টে লিখতে পারেন। আসসালামু আলাইকুম।